আজকে রোদটা যা উঠছে, দারুণ রোদ উঠছে না মা? সত্যি যেমন রোদ উঠছে তেমন গরম ছাড়ছে। আজকে এই সিজনে সব থেকে বেশি রোদ। ধলা ঘরটা ওই যে গাছতলা বসে আছে, গাছের নিচে বসে আছে। আজকে কুলানো যাচ্ছে না গরমটা। তাহলে ভাবো তো কলকাতার দিকে মানুষ থাকে কি করে। এই যে দেখেন, আজকে বাজার থেকে কাতল মাছ নিয়ে আসছে আপনাদের দাদা। কাতল ডিম মাছটা আছে দেখে মনে মাছটায়। হচ্ছে পেটে ডিম আছে রে। হ্যাঁ, ডিম আছে মাছটায়। আর সাথে নিয়ে আসছে কি সুজি কচু আর বেগুন। সুজি কচু দিয়ে বলে ঝোল খাবে বাবু বললো। সুজি কচু দিয়ে কাতল মাছ দিয়ে। তাহলে সুজি কচু দিয়ে কাতল মাছ দিয়ে ঝোল করব। আর পেটে ডিম আছে মনে হয়, মাছটা কাইটে নেই, ডিমটা দিয়ে বড়া করব। সুজি কচু খাইতে দারুণ লাগে। এখন গরম করছে, সুজি কচুটা খাইতে খুব ভালো লাগবে। এই সুজি কচু দিয়ে কাতল মাছের ঝোল করব। তারপরটা কাইটে দিবিনি সুজি কচুটা, আমি মাছটা কাইটে নিই। ঠান্ডা এই যে পাশ থেকে হাওয়া আসে, এই জায়গাটাই ঠান্ডা বেশি। হ্যাঁ, ওই জন্য এখানেই বসলাম। গুঞ্জন কই গেছে ধলা ঘরটা? ঘুমাচ্ছে নাকি? না, যে গরম ছাড়ছে গো, আজকে বাচ্চা কাচ্চারও কুলায় থাকার দায় আছে। মাছটার পেটে একেবারে ডিমের টুলটুলা না মা? হ্যাঁ, ডিমটাই বেশি হয়েছে, ডিমটাই বেশি আছে। এখন প্রত্যেকটা মাছেই ডিম হবে। এই যে বর্ষা আসতেছে না? সামনে আষাঢ় মাস, বর্ষা আসতেছে, মাছের মধ্যে ডিমই বেশি। সিদ্ধা রান্না করবা? আজকে রান্না করব কচুর মুখে দিয়ে। ভালো বড় বড়, হবে। হ্যাঁ, বড় বড় কচুর মুখে নিয়ে আসছে। হ্যাঁ, ওইটা দিয়ে রান্না করলে ভালো হবে। সুজি কচুটা তাহলে কাইটা দেই মাছের জন্য। হ্যাঁ দাও, খালি সুজি কচু দিয়েই রান্না করবো। আর মাছের ডিমটা যে থাকবে ওই ডিমটা দিয়ে বড়া করবো। দেখো পেট ভরা ডিম মাছটার। পেট ভরা ডিম মাছটার। 1 কেজিতে মনে হচ্ছে ডিমই আছে মাছের। হ্যাঁ, ডিমটাই বেশি আছে। দেখেন পেটিটা একদম পাতলা। মাছের মুড়াটা কাটলাম না, গোটায় রেখে দিব, কালকে ঘন্ট রান্না করব। মাছটা কাটে নিলাম, এবারে মাছ আর মাছের ডিম ধুয়ে নিব। কাকি, রান্নাবাড়ি করি খাইটা তারপরে যাইনি। হ্যাঁ, কাঁঠাল পাকা গরম পড়ে গেছে না মা? এখন কাঁঠালগুলা পাকবে। মধ্যে দেখেন ফেলা। গরম তো সেই গরম, গরমে ঠিক থাকতে পারতেছি না। আচ্ছা 3 দিন ধরে গরমটা সেই করছে বুঝছো, কালকেও গরম গেছে, পরশু দিনও গরম গেছে, তার মধ্যে আজকে সব থেকে বেশি। আজকে বেশি। তাহলে ভাবো তো কলকাতার দিকে মানুষ কিভাবে থাকে, তাই তো ভাবি অনেকে অনেকে দেবু লোক বিশিরা থাকে। কিভাবে থাকে, চিন্তা করো তো। আমরা ওদের এখানে সইয়া কুলাইতে গেছে। পারতেছি না, এত গরম। ওই দেশের লোকের গরম সয়ে গেছে বুঝছো। হ্যাঁ, বিজল আছে সুজি কচুর মধ্যে সেই বিজল। মাছগুলা ধুয়ে নিয়ে আসলাম, মা এদিকে সুজি কুচিগুলা কাইটে দিছে, এদিকে ভাতটাও হয়ে আসছে। তো আজকে রান্নাটা ভাজা মশলা দিয়ে রান্না করব। তো কাঠখোলা আমি মশলাগুলা ভাইজে তবে কচুর মুখিগুলো সিদ্ধ বসাই দেবো। এখানে অনেকটা ডিম আছে, তো কিছুটা ডিম আমি ঝোলে দিব আর কিছুটা মাছের ডিম দিয়ে বড়া করব। কাঠখোলায় মশলাগুলো ভাজে নিচ্ছি। তো মশলার মধ্যে আমি এখানে শুকনো লঙ্কা, জিরা, ধইনা, তেজপাতা নিচ্ছি। শুকনো লঙ্কা, ধইনা, গোটা জিরা, তেজপাতা। এবার এই কড়াইয়ের মধ্যে সুজি কুচিগুলা সিদ্ধ করে নেব। হয়ে গেছে। এবার হলুদ লবণ দিয়ে মাছগুলা মাখাই নেব। এখানে ডিম নিয়ে নিছি ঝোলে দেওয়ার জন্য। মাছের ডিমগুলো হলুদ লবণ দিয়ে মাখা নিলাম।
এবার মশলাগুলো করে নিই। প্রথমে আদা বাটি নিব, মশলাগুলো বাইটে নিলাম। এদিকে কচুরমুখিটাও সিদ্ধ হয়ে আসছে, নামিয়ে নিই। এবার মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। মাছের ঝোলে কয় পিস ডিম দিব, সেই ডিমগুলো ভেজে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিব, হালকা আছে ঢাকা দিয়ে মাছের ডিমগুলো ভেজে নিব। মাছের ডিমটাও ভালোভাবে ভেজে নিলাম, এবার তুলে নিব। এবার মাছের ঝোলে ফোড়নে দিব শুকনো লঙ্কা, গোটা জিরা। এবারে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সজি কুচি। দিয়ে দেব হলুদ লবণ, সজি কচুটা ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিব আদা বাটা। আদা বাটা দিয়ে সজি কচুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিব ভাজে রাখা বাটা মশলা। কাঠখোলায় ভাজা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিই। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজে রাখা মাছ আর মাছের ডিমগুলা দিয়ে দেব। মাছের ডিমের বড়া করার জন্য মাছের ডিমগুলো আমি বেসন দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ, লবণ, একটু আদা বাটা দিয়ে ভালো করে মাখাই নিব। হলুদ, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা ও বেসন। হয়ে গেল সজি কুচি দিয়ে মাছ আর মাছের ডিম দিয়ে ঝোল। এবার নামিয়ে নিব। মাছের ঝোল নামাই নিলাম। এবার মাছের ডিমের বড়াগুলো ভেজে নিব।
কত সুন্দর ফুলে ফুলে। বড়াগুলা কিন্তু খুব সুন্দর ফুলেও উঠছে, দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভেতরটা। গরম ভাতের সাথে খাইতেও কিন্তু খুব ভালো লাগবে। ডিমের বড়া ভালো হয়েছে তো, ডিমটা মশলা চলছে, ভালো হয়েছে। আমার ডাক দিতে কেউ করে, আমার ডাকে নাই কোনো ডাক। মুখিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখছো? দইলে গেছে। মাছের ডিম দেই, হ্যাঁ না দিন না মা, আর দিন না। পাখি বলে ভাজা ডিম খাই অস্থির হয়ে গেছে। মাছের ঝোলটা সেই স্বাদ হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। মাছও স্বাদ আছে। কচুগুনা গইলে গেছে। কচুগুনা স্বাদ আছে। তরকারি ভালো হয়েছে, কচুর মুখিটাও সেই স্বাদ, গরু ছিল। হ্যাঁ, আমি রান্নার সময় বুঝতে পারছি, কষাইতেছিলাম না, হ্যাঁ। তখনই দেখি গলে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।